আলহামদুলিল্লাহ, মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে হিলাল আল ইসলামী পাঠাগারের উদ্যোগে ফুলের গাছ লাগানোর কর্মসূচি চলছে। এখানে বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন লোকজন উপস্থিত রয়েছেন আমাদের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল উদ্দিন চান্দু, উপস্থিত রয়েছে সেনাবাহিনী থেকে আরেকজন অবসরপ্রাপ্ত ফিরোজুল ইসলাম মন্টু। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শ্রমিক নেতা জাহিদুর রহমান টিটু। আসসালামু আলাইকুম। উনি এখন তার মতামত প্রকাশ করছেন। শিরোমণি মধ্যপাড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা শিরোমণি মধ্যপাড়া জামে মসজিদের সামনে আইল্যান্ডে আমরা সুন্দর করে পুলিশ ছাড়া রোপণ করার যে একটা কর্মসূচি, সেই কর্মসূচি হিসেবে শুক্রবার সকালে আমরা এই কর্মসূচির কাজ শুরু করতেছি। এখন আর কি আমার ভাইপো আবদুল্লাহ একটা পুলিশ ছাড়া রোপণ করতেছে। আপনাকে যে মসজিদ আছে জানেন, সেই মসজিদের সামনে পুলিশ ছাড়া রোপণ করে একটা আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহিদুর রহমান টিটু তার মূল্যবান কথা বলার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার তরুণ বয়সেই হজ করার সুযোগ পেয়েছেন আলহাজ আবদুল্লাহ, তিনিও গাছ লাগাচ্ছেন। এখন জালাল উদ্দিন আহমেদ চান্দু সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, উনি তার মূল্যবান কথা বলবেন আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমরা মধ্যপাড়া সামাজিক সংগঠন ইসলামী পাঠাগারের উদ্যোগে আমরা এই জায়গা দীর্ঘদিন একটা ফুলের কেড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা সেটা মাটি ভরাট করে মসজিদের পাশেই আমরা ফুলের চারা রোপণ করতেছি। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, ফুল সৌন্দর্যের প্রতীক। এই কারণে আমরা মসজিদের পাশেই এই ফুলের চারা রোপণ করে আমরা একটা ভালোবাসার প্রতীক হিসেবে উপস্থাপন করতেছি। ধন্যবাদ অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল উদ্দিনকে। এখন আমাদের এলাকার তরুণ বয়সেই যিনি হজ করার সুযোগ পেয়েছেন, সে আলহাজ আবদুল্লাহ, উনি তার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো যখন জানতে পারলাম সামাজিক সংগঠন থেকে আমাদের এই মসজিদের এই কেড়িতে ফুলের চারা রোপণ করা হবে, তখন খুব ভালো লাগলো। শুনতেই আমি দৌড়ে চলে আসলাম। এবং এটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, জান্নাতের বাগিচা। এখানে বাগিচাতেই তো ফুল গাছ লাগানো হবে, যার কারণে দেরি না করে চলে আসলাম। একটা ভালো কাজের সঙ্গী হতে পেরে নিজেকে বড় ভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিরোজুল ইসলাম মন্টু। উনি এই সম্পর্কে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, যা আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগাবে, যাতে ভবিষ্যতে এই কাজ সকল মানুষ তাদের মসজিদের সামনে করবে, মসজিদের পরিবেশ সুন্দর করার জন্য। কথা বলবেন ফিরোজুল ইসলাম মন্টু। আমরা এখন ফিরোজুল ইসলাম মন্টুকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মতামতের জানতে চাচ্ছিলাম। সবাইকে জুমা মুবারকবাদ। আমরা সামাজিক সংগঠনের তরফ থেকে এই মসজিদের ফুলের কেড়িতে ফুল লাগানো হচ্ছে, যাতে দেখতেও সুন্দর লাগে। আল্লাহর ঘর আমাদের, জান্নাতের বাগিচা, আল্লাহর ঘর আমাদের। এখানে ফুলের দিকে তাকালে কিংবা ফুলের সৌরভে মনটাও ফ্রেশ হয়ে যায় এবং নামাজেও আমাদের
মনটা যেন তৃপ্তি সহকারে নামাজ পড়তে পারি, সেই উদ্যোগের কারণে আমরা এখানে ফুলের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ। সবাই এইভাবে গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং পরিবেশ সৌন্দর্য বজায় রাখুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সিরাজুল ইসলাম তার কিছু কথা আলহামদুলিল্লাহ জানাবেন। মধ্যপাড়ার দামে মসজিদের সামনে মধ্যপাড়ার দামে মসজিদের ঠিক ওয়াল ঘেঁষে আমরা ফুলের গাছ রোপণ আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই ফুল গাছগুলো লাগাচ্ছি। আমাদের দিকে সবাই যদি সবাই বাড়ির আঙিনায় সবাই মসজিদের সামনে এরকম ফুল গাছ লাগায় তাহলে পরিবেশটা সুন্দর থাকবে, দেখতেও সুন্দর থাকবে। মসজিদে নামাজ পড়তে আসলে সবার মনটা একটু ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আরও সামাজিক কাজ সুন্দরভাবে করতে পারি। আমাদের ফিরার আলো ইসলামী পাঠাঘাট শিরোমণি মধ্যপাড়ার সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা এই কাজটা করতেছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন।